প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা ইস্যুতে একাধিক প্রশ্ন রাজ্যের মন্ত্রী শশী পাজার। উত্তর পাওয়ার অপেক্ষায় তৃণমূল। মোদীর রাজ্যে আসা নিয়ে স্বাগত করলেও কিছু প্রশ্ন থাকছে তৃণমূল কংগ্রেসের। বাংলা ভাষা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষকে পুশব্যাক করা হচ্ছে। প্রধানমন্ত্রী কি বলছেন এই নিয়ে? বিজেপির রাজ্যে বাংলার মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে। একাধিক জায়গায় বাংলার মানুষ যেখানে আছেন সেখানে জল, ইলেকট্রিক কেটে দেওয়া হচ্ছে। মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাজার। প্রধানমন্ত্রী রাজ্যে এসে দুর্গাপুরে পদার্পণ করার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দুপুর 2টো নাগাদ রাজ্যের পক্ষে মন্ত্রী শশী পাজা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বিহার হয়ে আজকে বাংলায় ঢুকবেন। দুর্গাপুরে তার সভা রয়েছে এবং দুর্গাপুরে সভা করে আবার দিল্লিও ফিরবেন। এখন বিষয়বস্তু এটা আছে যে বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন, আবার দিদিকে দিদিও বলতেন, আরো কিছু একটা বাংলা চেষ্টা করছেন। এবার তো আমাদের কাছে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? কারণ বাংলা বলাটা কি অপরাধ? এটা আমরা বলছি না, এটা তো ভারতীয় জনতা পার্টির যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং অকথ্য গালাগালি করে তাদেরকে বিরক্ত করে তাদেরকে অপদস্থ করা হচ্ছে। এটা আমরা দেখছি অত্যাচার পর্যায়ে গেছে। তারা কিনা বাংলা ভাষা বলে এবং পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে তাদেরকে কেউ আগরতলা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, বাংলাদেশে পুশব্যাক করে দিচ্ছেন। এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক। তাহলে বাংলা ভাষাটা অপরাধ বলে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাসিত রাজ্যতে এই আচরণ আমরা দেখছি। তাহলে প্রধানমন্ত্রীজি আপনি এই বিষয়ে আজ অব্দি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? বাংলার মানুষ সেটা শুনতে চায়। আপনি তো এখান থেকে দুর্গাপুরে প্রোগ্রাম সেরে আবার দিল্লি ফিরবেন। দিল্লিতে একবার ঘুরে আসুন না, ওই বসন্ত কুঞ্জ কলোনিতে, ওই আজাদ হিন্দ কলোনিতে, জয় হিন্দ কলোনিতে, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কি ভাবে তাদের প্রতি অমানবিকতা যদি দেখতে হয় তার চরম রূপ ওখানে দেখবে। অদ্ভুত ভাবে ডিটেনশন ক্যাম্প, এদেরকে বাংলাদেশি। এই গতকালকেও আমরা উত্তরপ্রদেশে দেখেছি একটি মিষ্টি দোকানে পুলিশ পৌঁছে গেছে, তুমি কি বাংলা ভাষায় বলো? বাইরে বাংলায় লেখা আছে। আপনারই মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে চিহ্নিত করতে হবে কারা বাংলায় বলছেন আর কারা বাংলা লেখেন আসামে, তাদেরকে, তারা সবাই বাংলাদেশি। এই ফরমানটা দেওয়ার অধিকার কি প্রধানমন্ত্রী আপনারা দিয়েছেন? কেন্দ্রীয় সরকার এবার এটাতে জবাব দিতে হবে। তো প্রধানমন্ত্রীকে বলতে হবে যে হ্যাঁ আপনারা সহমত প্রকাশ করেছেন, তাই জন্য বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট ইত্যাদি সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদেরকে হেনস্থা করা আপনার ফরমান, এটা আমাদের বুঝতে হবে আসাম সহ। এই জবাবটা আপনারা ভাষণে দেবেন। আপনি দিল্লি গিয়ে ওদের সঙ্গে দেখা করবেন কি না এই জবাবটা আমরা অপেক্ষায় রইলাম। কারণ দেখুন, আপনি পশ্চিমবঙ্গে আসুন, আমরা সত্যি স্বাগতম জানাই। কারণ এটা কবিগুরুর বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা। এবং এইখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন আমরা তো সকলে রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম, তাহলে কি তিনি তো লিখেছেন, কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না। এই পারসিকিউশন কেন বাঙালিদের উপরে এই অত্যাচার হচ্ছে, এই জবাবটা আজকে প্রধানমন্ত্রী আপনি ভাষণে দেবেন, কারণ বাংলার মানুষ অপেক্ষা করছে। দ্বিতীয়ত, আর কতদিন অপেক্ষা করব?
88 দিন আজকে হয়ে গেছে। কিসের? সেই 22 এপ্রিল পেহেলগাঁও 26টা খুন। উগ্রবাদীরা ঢুকলেন, পেহেলগাঁওতে এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অব্দি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন ওখানে লেফটেন্যান্ট গভর্নর। তিনি বলছেন যে হ্যাঁ, আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্র সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার। এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? আর স্বীকার না করে উপরন্তু আইবি চিফকে আপনি 1 বছর এক্সটেনশন দিয়ে দিলেন। তার বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল 200 কিলোমিটার, মেরে চলে গেল, আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক, এই পরিযায়ী শ্রমিক যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয়, যাও তুমি বাংলাদেশে যাও। এই জবাবটা আমাদের চাই যে 88 দিন পেহেলগাঁওর পরে কেন আজ অব্দি সেই 4 জন যাদের ছবি সামনে এলো তারা বেঁচে আছেন কিনা, তাদেরকে আমরা ধরলাম কিনা, অপারেশন সিন্দুরে তারা মারা গেলেন কিনা, কি হলো, উধাও হয়ে গেল, এটা তো আমাদের এই জবাবে অপেক্ষায় বাংলা আজকে রইল। আসলে ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীজি একটাও প্রেস কনফারেন্স করেন না, প্রেসকে কিছু বলেন না। এবার বিরোধী দল আমরা তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছি একটা স্পেশাল সেশন হোক পার্লামেন্টে, পেহেলগাঁও নিয়ে বলুক, সেই বিষয়ে নীরব, ডাকলেনও না স্পেশাল সেশন। আপনি নোটবন্দি, ডিমনিটাইজেশন নীরব, পিএম কেস নিয়ে নীরব, মণিপুরে যে অবস্থা ছিল নীরব, প্রতিনিয়ত আমরা দেখি আপনারা নীরব থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বছর পর বছর কৃষকরা ওই দিল্লির বুকে প্রতিবাদ করলো, দিনের পর দিন করলো, নীরব। যেটা দিদি লড়েছেন, চিরকালই মানুষের আন্দোলন লড়েছেন, তার জন্যে তাকে তো মেরে ফেলারও চেষ্টা হয়েছে, সেটাও কি তাদের দয়াতে? সেটাও তাহলে বলে দিক না, যে যখন হাজরা মোড়ে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, কিংবা যখন টানতে হিচড়ে তারা গান্ধী মূর্তির ওখানে নিয়ে এসেছিল, তো তখনও কিন্তু তাদের দৌলতেই হয়েছে, তাদের দয়াতে হয়েছে। যদি আন্দোলনটাও, বসার জায়গাটাও তাদের দৌলতে হয়েছে। এটি ইতিহাসকে না পরিবর্তন করার চেষ্টা করবে না, ওই ইতিহাসটাকে মেনে নিয়ে ভবিষ্যৎটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। ইতিহাস নিয়ে এত আলোচনা, এমার্জেন্সি নিয়ে কত আলোচনা, আর বর্তমানে আপনারাও তো এমার্জেন্সি করছেন, আপনি তো ভোটারের অধিকার কেড়ে নিচ্ছেন। কে কোথায় থাকবে, কি খাবে, এটাও তো একটা এমার্জেন্সি। জ্যোতিবাবু, বুদ্ধবাবুদের প্রশংসা আসলে কি? উনি তো বাংলাদেশ সরকারকেও প্রশংসা করে বললেন ইউনিট সরকার বাংলা সরকার থেকেও ভালো। ওখানে দুর্গা মন্দির ভাঙা হচ্ছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটা ওই অবস্থা, অবহেলিত অবস্থা ভাঙা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কি বলে, বাংলা সরকার থেকেও ভালো না? এই বাম নেতাদের প্রশস্তি আসলে কি 5% 6%? সেটা তো পরিষ্কার দিদি সেদিনকে বলে দিয়েছে যে বাম এবং বিজেপি অশুভ আঁতাত, বাকিটা বুঝে নেবেন।